আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিরপুরের গতকাল রাতে আবারও আওয়ামী লীগের বিশাল শোডাউন, মশাল মিছিল। রাতেই তাদের এখন কর্মসূচি হচ্ছে। গতকালও দেখলাম বড় একটা মশাল মিছিল নিয়ে তারা মিছিল করেছে। তাদের সেই চিরাচরিত চিরপরিচিত যে স্লোগানগুলো আছে, সে স্লোগানগুলো তারা দিয়েছে, যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় 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 শেখ হাসিনার জয়, তারপরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বিএনপি জামাত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। এই যে তাদের চিরপরিচিত যে স্লোগানগুলো, সে স্লোগানগুলো দিয়েছে এবং তারা মিছিলের, এই মশাল মিছিলের এক পর্যায়ে যে তারা রাস্তার উপরে দেখলাম আগুন জ্বালিয়ে দিয়ে চারিদিকে দাঁড়িয়ে তারা স্লোগানে মুখরিত করেছে ঢাকার মিরপুর অঞ্চল। এই মিরপুরে আপনারা জানেন হাজারের উপরে আপনার নেতাকর্মী নিয়ে গতকালকে গত পরশু রাতে তারা একটা শোডাউন দিয়েছে, তারা মিছিল করেছে। সেখানেও তাদের সেই পরিচিত স্লোগানগুলো, বাংলার সাধারণ জনগণের মুক্তিযুদ্ধের যে স্লোগান, সেই স্লোগান তারা দিয়েছিল। যদিও এর প্রেক্ষিতে গতকাল রাতে মিরপুর অঞ্চলে অভিযান চলেছে এবং কিছু আওয়ামী লীগের নেতাকর্মী সেখান থেকে গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হওয়াকে এখন স্বাভাবিক বিষয় মনে করছেন। যেমন দুধ ভাত, যে ডাইল ভাত খাওয়ার মতন অবস্থা, যে পাইলাম আর খাইলাম। কারণ তারা বুঝতে পারতেছে যারা এই আন্দোলন করছে বা যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তারা উপজেলা চেয়ারম্যান ছিল, মেয়র ছিল, সিটি কাউন্সিলর ছিল, যারা আওয়ামীপন্থী ছিল, তারা সবাই পলাতক। হয় গ্রাম থেকে যে শহরে গিয়েছে, না শহর থেকে গ্রামে। আমরা তো দেখছি যে বিভিন্ন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা থেকেই তারা ধরা খাচ্ছে বা তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা থেকেই গ্রেপ্তার করা হচ্ছে। মাঝে মাঝে আমরা দেখছি একসাথে 17 জন, 20 জন, 43 জন, 50 জন কোর্টে যে আত্মসমর্পণ করছে। যদিও আত্মসমর্পণ করার পরে তাদের কোর্ট জামিন নামঞ্জুর করে দিচ্ছে, তারা আবার সেখানেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারপরে কারাগারে যাচ্ছে। তারা কারাগারে যাওয়ার সময় যমুনা ভবন অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও জানান দিয়ে যাচ্ছে যে আমরা যাচ্ছি, মানে এরকম। তারপরে কোর্টে যে বড় বড় মাপের হেভিওয়েট যে আওয়ামী লীগ লিডারগুলো ছিল, তারাও বলছে দিন আমাদেরও এক সময় আসবে। এই যে কথা, মানে তারা যে কোনোভাবে দমন হওয়ার নয়, তারা যে বিরোধী দলে গেলে আরও শক্তিশালী হয় বা বিরোধী দলে গেলে তাদের শক্তিমত্তা দেখায়, সেটা তারা দেখানো শুরু করেছে। আর জেল হাজত, এগুলো যারা পলিটিক্যাল লিডার তারা জানে এগুলো আমাদের ভোগ করতে হবে, এগুলো সহ্য করতে হবে, কোনো ব্যাপার না। এটা হলো কমন ব্যাপার। কারণ বিরোধী দলে গেলে এই ধরনের ঘটনা নতুন তো নয়, এর আগেও একাধিকবার বিরোধী দল হিসাবে তাদের সাথে এই ঘটনা ঘটেছে। এই জন্য তারা এটাকে কোনোভাবে কেয়ার করছে না। আমার যা মনে হয়, রাজনীতিতে যদি স্থিতিশীলতা নিয়ে আসতে হয়, তাহলে এই দমন পীড়ন, নির্যাতন, এই অকারণে গ্রেপ্তার, এই কর্মসূচিগুলো বন্ধ করতে হবে। নাহলে দেখা যায় অবস্থা ডে বাই ডে ক্রিটিক্যাল হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।